হ্যালো ভিউয়ার্স, লিগ্যাল পয়েন্ট বাংলা থেকে আমি অ্যাডভোকেট সুব্রত শীল আমার এই চ্যানেলে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকে আমি আলোচনা করছি যে সংশোধন দলিল বা ডিড অফ রেকটিফিকেশান। দেখুন, আমরা যখন যে কোনো ধরনের দলিল করি, সাধারণত সেল ডিড, পার্টিশন ডিড বা গিফট ডিড বা অন্য ডিড, তখন কিন্তু আমরা বিভিন্ন দিকগুলো কিন্তু খুব ভালোভাবে পর্যবেক্ষণ করে কিন্তু ডিডটাকে তৈরি করি। এবং এখানে কিন্তু আমাদের যে কোনো ধরনের মাইনর বা মেজর যেসব বিষয় আছে সেগুলো কিন্তু ভালোভাবে বারবার দেখে বিচার করে তখন ফাইনাল ডিডটা তৈরি করি। কিন্তু অনেক সময় দেখা যায় এত সাবধানতা অবলম্বন করার পরও কিন্তু দেখা যায় যে ডিড প্রেজেন্টেশন হয়ে গেল এবং ডিড হয়ে গেল, এক্সিকিউট হয়ে গেল, তারপরে কিন্তু দেখতে পারি যে কিছু ভুলভ্রান্তি হয়ে গেছে। এইবার এই ভুলভ্রান্তিগুলো কিভাবে আপনারা এটাকে ঠিক করবেন তার জন্য কিন্তু সেকশন 17 অফ রেজিস্ট্রেশন অ্যাক্টে বলা আছে এবং আপনাদের এই রেকটিফিকেশান দলিল বা সংশোধন দলিল আপনারা সেই সেকশন অনুযায়ী কিন্তু করতে পারেন। এবার দেখুন, ছোটোখাটো যেসব মাইনর যে আপনাদের ভুলভ্রান্তি যেগুলো আছে সেগুলো ধরুন আমি বলছি। ধরুন পূর্ববর্তী থানা ছিল, ধরুন যে কোনো একটা থানা ছিল, আর এখন ধরুন 1 মাস কি 2 মাস 3 মাসের মধ্যে সেই থানা ভেঙে কিন্তু আবার আপনার এলাকায় একটি নতুন থানা হয়েছে। তা এই ধরনের আপনি রেকটিফিকেশান করতে পারেন। বা দেখা যাচ্ছে যে অ্যাড্রেসের গণ্ডগোল আছে, অ্যাড্রেসের কোনো যে হোল্ডিং নাম্বার আছে তার গণ্ডগোল আছে, বা কোনো নামের গণ্ডগোল আছে, যে কেয়ার অফ দিয়ে কি বাবার নামের কোনো কুমার বা সেটা মিস করে গেছে, কুমারের জায়গায় আপনার অন্য কিছু মাইনর মিস্টেক হয়ে গেছে তার নামের, বাবার নামের। এই ধরনের কিন্তু মিস্টেক হতে পারে। এবং আরও মিস্টেক হতে পারে, ধরুন চেন ডিডের, মানে আপনার পূর্ববর্তী যেসব দলিল মারফত যে পরপর যেসব মালিকানা বদল হয়েছে সেই ডেসক্রিপশানে হয়তো ভুলভ্রান্তি হতে পারে। তা এইসব ক্ষেত্রে কিন্তু আপনি এই সংশোধন দলিল বা রেকটিফিকেশান ডিড কিন্তু করতে পারেন। এবার আমি বলে দিই যে রেকটিফিকেশান ডিডে কি হতে হবে। দেখুন, রেকটিফিকেশান ডিড হচ্ছে আপনার যে অরিজিনাল যে ডিড করেছেন সেটার সঙ্গে রিলেটিভ কিন্তু সব কিছু এই রেকটিফিকেশান ডিডে দিতে হবে। এবং অবশ্যই যে এখানে দাতা বা গ্রহীতা এবং সেলার এবং পারচেজার তাকে কিন্তু অবশ্যই এখানে পার্টি করতে হবে এবং এই রেকটিফিকেশান ডিডে কিন্তু এসে তাকে সই সাবত করতে হবে এবং এক্সিকিউশন করতে হবে। এবং এই যে রেকটিফিকেশান ডিডের মধ্যে কিন্তু আপনার যে ভুলটা ওই অরিজিনাল ডিডের মধ্যে হয়েছে সেটাকে কিন্তু যেই পাতায় হয়েছে, যেই লাইনে হয়েছে, সেইটা কিন্তু সম্পূর্ণভাবে কিন্তু রেকটিফিকেশান ডিডের মধ্যে লিখে দিতে হবে, মেনশন করতে হবে এবং বলতে হবে যে এই জিনিসটা ভুল হয়েছে, এই জিনিসটা বাদ যাবে। এখন এই রেকটিফিকেশান ডিড করে আমি এই জিনিসটাকে ঢোকাতে চাই এবং এইটাই হচ্ছে অরিজিনাল ডিডের মধ্যে এই জিনিসটা হবে। এবং এই রেকটিফিকেশান ডিডটা হচ্ছে অরিজিনাল ডিডের একটি অংশ। এবং আরেকটি ইম্পর্টেন্ট আমি কথা বলতে চাই যে এখানে যারা অরিজিনাল যে দলিলে যারা দাতা বা গ্রহীতা বা সেলার বা পারচেজার বা পার্টিশন ডিডের যারা পক্ষ থাকে তাদের কিন্তু অবশ্যই জীবিত অবস্থায় থাকতে হবে এবং এই রেকটিফিকেশান ডিড করার সময় কিন্তু তাদেরকে সকলকেই উপস্থিত থাকতে হবে সাব রেজিস্ট্রার অফিসে রেজিস্ট্রি করা এই সংশোধন দলিলটা রেজিস্ট্রি করার সময়। দেখুন, এখানে যদি কোনো ছোটোখাটো ভুল হয়ে থাকে সেটা এরকম না যে আপনার পুরো আপনার যেখানে সম্পত্তিটা আছে, যেই এলাকায় আছে সেইটাই হয়ে গেল ভুল, অথবা আপনার দাগ নম্বরটা আছে একরকম একটা প্রাইম জায়গায় বা একটা শহরের মধ্যবর্তী জায়গায় কি গ্রামের মধ্যবর্তী জায়গায়, এবার পরবর্তী ক্ষেত্রে দেখা গেল যে সেই দাগ নম্বরটা চেঞ্জ হয়ে গেল, সেটা চলে গেল একেবারে এক ব্যাকওয়ার্ড জায়গায়। বা এমনও হতে পারে যে আপনার যে পূর্ববর্তী অরিজিনাল দলিলে যে আপনি জমির পরিমাণ দিয়েছেন বা কোনো বাড়িঘর আপনি যেটা ওখানে মেনশন করেছেন সেটারও কোনো পরিবর্তন হয়েছে। দেখুন, এইসব সব ক্ষেত্রেই কিন্তু আমরা হয়তো এটাকে বলি মাইনর আর মিস্টেক, কিন্তু সব ক্ষেত্রেই কিন্তু অনেক সময় দেখা যায় যে জমির যে আপনার পূর্ববর্তী অরিজিনাল দলিলের যে ভ্যালুয়েশান আপনি দেখিয়েছেন
সেই ভ্যালুয়েশান কিন্তু এই রেকটিফিকেশান বা সংশোধন দলিলে কিন্তু চেঞ্জেস আসতে পারে, এবং এইসব চেঞ্জেস আসলেই কিন্তু অনেক তারতম্য হয়ে যায়। কারণ এই আপনি যে অরিজিনাল দলিলে যে স্ট্যাম্প ডিউটি দিয়েছেন, যে রেজিস্ট্রি ফি দিয়েছেন, সেইটা কিন্তু আপনারা সবাই জানেন যে সম্পত্তির ভ্যালুয়েশানের উপরে ডিপেন্ড করে। এবং পরবর্তী ক্ষেত্রে আপনি যখন রেকটিফিকেশান দলিল করবেন, সেখানে যদি এইসব করতে গিয়ে যদি সম্পত্তির ভ্যালুয়েশান যদি বেড়ে যায়, তখন কিন্তু আপনাকে অবশ্যই সাব রেজিস্ট্রারের সঙ্গে বসে আলোচনা করতে হবে, এবং সাব রেজিস্ট্রারের পরামর্শ করে কিন্তু আপনাকে এই সংশোধন দলিলটা কিন্তু করতে হবে। দেখুন, নামের পরিবর্তন বা নামের ভুলভ্রান্তি নিয়ে কিন্তু অনেক রকম কিন্তু সমস্যা হতে পারে, সেগুলোকে আমরা মাইনর মিস্টেক হিসেবেই আমরা ধরি। যেমন ধরুন, আপনার নাম যখনই আপনার পারচেজার এবং সেলারের যখন আমরা নাম করি, তখন কিন্তু দলিলে যখন আমরা এগুলোকে উঠাই, তখন কিন্তু সেটা আপনার আধার কার্ড এবং প্যান কার্ড ভেরিফিকেশান হয়েই কিন্তু নামগুলো দলিলের মধ্যে কিন্তু আসে। এবং এই যে যখন অরিজিনাল দলিলে এই নামগুলো যখন ঢুকে যায়, তখন কিন্তু পরবর্তী ক্ষেত্রে যে যদি কোনো আপডেট আপনার হয়ে থাকে আধার কার্ডে বা প্যান কার্ডে, যেমন ধরুন পাল স্পেলিং, পাল ধরুন বাংলাতে আমরা পয়কার পাল ল করে দিলাম, কিন্তু ইংরেজিতে ধরুন পাল কেউ লিখছে PAL, কেউ লিখছে PAUL। এইসব নিয়ে যদি কোনো ভুলভ্রান্তি হয়, এসব ক্ষেত্রে কিন্তু আবার এই নামের স্পেলিং নিয়ে বা টাইটেল নিয়ে যদি ভুলভ্রান্তিগুলো হয়ে থাকে, তাহলে কিন্তু এইভাবে সংশোধন দলিল বা রেকটিফিকেশান ডিড না করাই ভালো। কারণ এখানে আপনারা বুঝতেই পারছেন যে টোটাল ভেন্ডার, সেলার, পারচেজার বা পার্টিশন যদি হয়ে থাকে সকল পক্ষকে, এবং যদি গিফট ডিড হয়ে থাকে তাহলে দাতা গ্রহীতা অনেকজন যদি থাকে, তাহলে প্রত্যেককেই কিন্তু এখানে ডিডের মধ্যে পক্ষ করতে হবে, এবং তাকে কিন্তু রেজিস্ট্রি অফিস, সাব রেজিস্ট্রি অফিসে গিয়ে কিন্তু এক্সিকিউট করতে হবে রেকটিফিকেশান ডিডটা। তাহলে বুঝতে পারছেন যে এইটা হচ্ছে অনেক সময় সাপেক্ষ এবং একটি জটিল প্রক্রিয়া, কারণ সবাইকেই আপনাকে এখানে কিন্তু একসঙ্গে এসে এই রেকটিফিকেশান ডিডটা কিন্তু এক্সিকিউট করতে হবে। দেখুন, এখানে আমি এই জন্যই এই কথাগুলো বলছি যে যদি কোনো নাম বা টাইটেলের যদি কোনো একটি অক্ষরের অদল বদল হয়ে থাকে, তার জন্য কিন্তু আপনাকে এই জটিল প্রক্রিয়া এবং এই সমস্যা যেগুলো হয় তার মধ্যে কিন্তু আপনাকে এসে এখানে কিন্তু দলিলটা করতে হবে সাব রেজিস্ট্রার অফিসে। এবং এটা বুঝতেই পাচ্ছেন যে এটা এই ধরনের আপনাদেরও বিভিন্নভাবে অসুবিধা হতে পারে। সুতরাং এটা খুবই মাইনর মিস্টেক। এই জন্যই বলছি এই সব ক্ষেত্রে কিন্তু রেকটিফিকেশনের দরকার নেই। কারণ হচ্ছে আপনার আধার কার্ড, প্যান কার্ড কিন্তু ভেরিফাই হয়েই কিন্তু আপনার অরিজিনাল দলিলটা হয়ে গেছে, এবং সেখানে যদি টাইটেলের 19-20 কিছু গণ্ডগোল থাকে, ভুল থাকে, বা নামের যদি কোনো 19-20 গণ্ডগোল থাকে, তাহলে কিন্তু সেটাতে কোনো আপনার অসুবিধা হওয়ার কারণ নেই। কারণ আপনার আধার কার্ডের যে নম্বর আছে, প্যান কার্ডের যে নম্বর আছে, সেটা তো চেঞ্জ হয়নি, সেটা তো একই আছে, এবং সেটাই হচ্ছে আপনার সম্পূর্ণ আইডেন্টিফিকেশান কিন্তু ওখানেই হয়ে গেল। দেখুন, এখানে কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় যে আমি যে আলোচনা করলাম যে সাধারণ মাইনর মিস্টেক, তার জন্য রেকটিফিকেশান ডিড, এবং কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় যে অনেক বড় বড় কিন্তু ভুল হয়ে থাকে, এবং 1 লাইন 2 লাইন 3 লাইন এরকমও কিন্তু লাইনে কিন্তু কারেকশান হয়ে থাকে। এই সব ক্ষেত্রে কিন্তু আমি আবার বলবো যে আপনারা গিয়ে সাব রেজিস্ট্রারের সঙ্গে আলোচনা করবেন এবং তাকে বলবেন যে এইরকম রকম প্রবলেম হয়েছে এবং এটা আমরা রেকটিফিকেশান করতে চাই। তখন সেই সাব রেজিস্ট্রারই কিন্তু আপনাদের পরামর্শ দেবেন যে হ্যাঁ, এইটা রেকটিফিকেশান বা সংশোধন দলিলে হয়ে যাবে, নাইলে হয়তো বলতে পারে যে আপনাদের কি একটি সাপ্লিমেন্টারি ডিড করতে। দেখুন, এই সাপ্লিমেন্টারি ডিড সম্বন্ধে আজকে আমি এখানে আলোচনা করছি না, আমি হয়তো পরে অন্য কোনো ভিডিওতে এই সাপ্লিমেন্টারি ডিড সম্বন্ধে আলোচনা করে দেব। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। নমস্কার।